হ্যালো ডিয়ার এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, অর্থনীতিবিদরা কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষার সামনে আছে, তো আমি তোমাদের জন্য ভিডিও ক্লাস দিচ্ছি যাতে তোমাদের অনেক বেশি অ্যাসিস্ট হতে পারে। এখন হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছি বাজার অধ্যায়ের বাজারের প্রকারভেদ, তিন ধরনের বাজার। একটা হচ্ছে গিয়ে সময় ভিত্তিতে বাজার, আরেকটা হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজার, আর হচ্ছে গিয়ে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। কিন্তু আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত ধরনের হতে পারে বা এটা কিরকম হতে পারে আমরা জানি না, কিন্তু আমরা সময় এবং আয়তনের ভিত্তিতে বাজারগুলো খুব ভালো করে এক্সপ্লেনেশন করেছি বা এক্সপ্লেইন করেছি। যেমন হচ্ছে গিয়ে সময় ভিত্তিতে বাজার হচ্ছে গিয়ে আমরা বলবো যে চার ধরনের বাজার, যেমন হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এই বাজার, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি লাস্ট ক্লাসে। এবং এর আগে আমি ক্লাসে আলোচনা করেছিলাম যে আয়তনের ভিত্তিতে বাজার বা সীমানার ভিত্তিতে বাজার হচ্ছে কি তিন ধরনের: স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। তো এগুলো নিয়েও আমি ক্লাস আপলোড করে ফেলেছি, তোমরা সবাই দেখে নিবা। কারণ হচ্ছে কি এই ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের মাথায় কিন্তু চলে আসবে যে আসলে বাজারগুলো কিরকম হতে পারে। কারণ এই বাজার অধ্যায়ে এগুলা কিন্তু তোমরা ভালো করে বুঝতে হবে, না পারলে কিন্তু পরীক্ষায় একেবারেই কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে আজকে ক্লাসে শিখবো প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আসলে কত ধরনের হতে পারে। যেমন হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে গিয়ে দুই ধরনের, প্রধানত দুই ধরনের। যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতা, আর একটা হচ্ছে গিয়ে অপূর্ণ প্রতিযোগিতা। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, এই দুইটা, কিন্তু এই দুইটাকে আবার কিন্তু আমরা অনেকভাবে ভাগ করেছে। যেমন হচ্ছে গিয়ে দেখি আমরা যে পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার আছে এইটা কিন্তু কোনো ধরনের প্রকারভেদ নাই, এইটা কিন্তু একাই 100। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের বাস্তবিক লাইফে আমাদের হচ্ছে রিয়েল লাইফে এটা খুব বেশি কার্যকরী। এখন হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমাদেরকে এইগুলো ভালো করে বুঝতে হবে। তোমাদেরকে আমি বলবো যে এই যে টপিক বা অপূর্ণ প্রতিযোগিতার যে প্রকারভেদগুলো আছে এইগুলা থেকে পরীক্ষা আসবে। এগুলা থেকে তোমাদেরকে খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বাজারে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি পরিমাণ প্রকারভেদগুলো আছে বা কোন বাজারের প্রকারভেদের সংজ্ঞা কিরকম বা ডিফারেন্সিয়েশন কিরকম, পার্থক্য কি, এগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তা না হলে কিন্তু তোমরা কট খেয়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমি দেখি এখানে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ হচ্ছে গিয়ে একচেটিয়া বাজার একটা, একচেটিয়ামূলক প্রতিযোগিতা একটা, একচেটিয়া একটা, আবার একচেটিয়ামূলক প্রতিযোগিতা একটা। এগুলো কিন্তু খুবই সহজ। তারপর হচ্ছে অলিগোপলি, ডুওপলি, ডুওপশনি, মনোপোষণে। এই যে বিষয়গুলো আছে, এই যে অলিগোপলি, ডুওপলি, ডুওপশনি, মনোপোষণ, এই চারটা থেকে একটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ তোমাদের। ঠিক আছে, 99% কিন্তু কমন এগুলা আমার কাছে মনে হয়। এগুলা কিন্তু সবাই কিন্তু বোঝে না, এগুলাতেই কনফিউজড হয়ে যায় যে এগুলা আসলে সংজ্ঞা বা এগুলার ডেফিনেশন কিরকম হতে পারে। এগুলো কনসেপ্ট এক্সপ্লেইন করতে গিয়ে কিন্তু তারা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এখন এগুলো প্রত্যেকটা, এই যে একচেটিয়া কারবার কি, একচেটিয়া মূলক প্রতিযোগিতা কি, এবং হচ্ছে কি অলিগোপলি বাজার আসলে কি, ডুওপলি বাজার কি, ডুওপশনি, মনোপোষণী, এই বাজারগুলো আসলে কি, এগুলো নিয়ে আমরা এখন কাজ করি। চলো, তাহলে আমার কাছে মনে হয় এই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের জন্য আমি নেক্সট ভিডিওতে এইগুলো নিয়ে আমি ডেসক্রাইব করব। ওকে, সি ইউ।